শীত মানেই ঘুরতে যাওয়া। শীত আসলেই খালি ছোটবেলার কথা মনে পড়ে, মনে হয় স্কুল শেষ, পরীক্ষা নাই, ডিসেম্বর মাস, খালি ঘুরে বেড়াবো আর ঘুরে বেড়াবো। এই যে ছানাপোনা জামাই বউ মিলে বাইরে গেছি, বাইন্দে চাইন্দে গাট্টি বুসকা যাবো হলো ননদের বাসায়, একটু ননদরে দেখবার যাবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। রিক্সা দিয়ে যাচ্ছে, ননদ ধরাই দিয়েছে হাতে, আসার সাথে সাথে একটা, আরে দেখেন আমার ছানাপোনা ধানি মরিচ সাইজে ছোট দেখা গেলি কি হবি, এমন ঝাল রে ভাই। যেহেনেই যাক তার কেল মাসে শুরু করে দেয়, এই যে লাম্প জম্প শুরু করে দিয়েছে, দেখছে যে তার পুপির এখানে ম্যাট। আর দুপুরের যে রান্নাবান্না হচ্ছে একটু ক্লিপ নিয়ে রাখছিলাম আর কি। সেদিনকে রান্নাবান্না খাবার দাবার মাসাল্লাহ এই যে ভালোই হয়েছিল। রান্নাঘরটাও বেশ সুন্দর, এই যে টেবিলে খাবার দিয়ে দিছে। বেড়াতে গেলি মানে খাওন খাওন আর খাওন, খাওন ছাড়া বেড়ানো যাওয়া মানে কি? বেড়াতে গেলেই খাওন খাতে হবি, আর খাওন মানেই বেড়াতে যাওয়া, তাই তো ভালো লাগে। এই যে সেদিনকে অনেকগুলো আইটেমই ছিল, বেশ সব কিছু অনেক সুস্বাদু ছিল, অনেক মজার ছিল। আর আমার স্বামী, সে খাবার ছাড়া আর কিছু বোঝে না। তার প্রথমেই হইতেছে খাবার। সে যেখানে যাবে আগে চিন্তা করবে যে সেখানে গেলে তার খাওনটা ঠিক থাকবে কিনা। এত পেট পাগল মানুষ। তার যদি অনেক মন খারাপ থাকে তাহলে সে খায়, তার যদি অনেক খুশি লাগে তাহলে সে খায়, তার যদি অনেক ঘুম পায় তাহলে সে খায়, তার যদি অনেক জায়গায় থাকে ইচ্ছে করে তাহলে সে খাবারের এক্সপ্লোর করতে খুবই ভালোবাসে। এই সন্ধ্যা না লাগতে তার আবার ক্ষুধা লেগে গেছে। এখন এখানে নুডলস রান্না চলতেছে নাস্তা হিসেবে আর কি। আর আমি যে বাসায় যাব চা কফি খাবো না তা কি হয়? আমি আমার নিজের জন্য এখানে একটু কফি বানাই নিচ্ছিলাম। সে আবার চা কফি কিছু খায় না, কন্ডি কেমনটা লাগে। সারা জীবন চিন্তা করছি জামাইয়ের সাথে একসাথে বসে বসে চা বা কফি খাবো, সে বিটা চাও পছন্দ করে না, কফিও খায় না। কেমন একটা নিরামিষ, এটা খালি খাবার হলেই চলে, কিন্তু চা কফি সে খাবে না। এই যে এখানে কালারটা কিন্তু সেই, খাইতেও কিন্তু খুব মজা হয়েছিল, খুব সুন্দর একটা স্মেল ছিল। কফিটা অনেক সুন্দর ছিল, ম্যাক কফির। বাই দ্য ওয়ে, এই যে নাস্তা বাস্তা রেডি হয়ে গেছে, আমরা খাই এখন বের হয়ে যাব, সন্ধ্যা হয়ে গেছে, শীতের রাত তো, বেশি ডিস্টেন্স না, রিক্সা ডিস্টেন্স আর কি। তারপরে তার এত সুন্দর সুন্দর তার পারফিউম কালেকশন, আমি খালি দেখতেছি। এটা কিন্তু আসল ক্যালভিন ক্লেন সিকে যাকে বলে, এত সুন্দর মাশাআল্লাহ। আমি তো মানে আমি ছোটবেলায় ছোট থেকে আমার পারফিউমে এত অবসেশন ছিল যে আমি যেখানেই পারফিউম দেখতাম আমি ফিদা হয়ে যেতাম। মানে আমি খুব এককালে অনেক পারফিউম আমি ইউজ করতাম। ইউজ করার থেকে আমার কালেকশনে রাখাটা আমার খুব পছন্দ ছিল। তা আমি ওদেরকে সাজেস্ট করতেছিলাম যে তোদের কালেকশন এত, তোরা হইতেছে গিয়ে একটা কর্নার বানা, পারফিউম কর্নার, অনেক ভালো লাগবে। এত সুন্দর সুন্দর জোস জোস, এটার প্যাকেজিংটাই ওয়াও, দেখে আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে কয়টা নিয়ে আসি। যদিও আমি এখন পারফিউম টারফিউম অত ইউজ করি না, কিন্তু আমার দেখতেই ভালো লাগে, মানে যেটার প্রতি যার ভালোবাসা থাকে আর কি। এটা আসল ক্যালভিন ক্লেন, এটার স্মেলটা অনেক সুন্দর ছিল। এই পাশেরটা হইতেছে গেইজের, এটাও খুব ভালো ছিল। ওরা গিফট পাইছে আবার কিনছে, তারাও হইতেছে গিয়ে খুব পছন্দ আর কি তাদেরও পারফিউম। তার কালেকশনে মেলা মেলা ভরপুর কালেকশন আছে। এই যে আমার ছানাপোনাও বসে বসে চেক করতেছে কোনটা নেওয়া যায় আর কি। যাই হোক, সে কোনো কিছু দেখলেই আকৃষ্ট হয়ে সেখানে হাতিপাতি করা শুরু করে দেয়। আর এটা ছিল খুব হ্যান্ডি, কোথাও ইউজ করার জন্য, ট্রাভেল ফ্রেন্ডলি আর কি, কোথাও নিয়ে যাওয়া যায় এরকম ছোট একটা পারফিউম, পাউচে ভরে নিয়ে যাওয়া যায়। খুবই সুন্দর, খুবই সুন্দর। ছোট ছোট কিছু তো কিউট এমনি। এই যে আমরা বেরোয় গেছি, সে বাই বাই টাটা করতেছে। সে তার ফুপাকে বাবাই ডাকে, বাবার সাথে খুব ভাব, সে বাবাকে বলতেছে যেতে তাদের বাসায়। এই বাই বাই পালা আর শেষ হচ্ছে না। তারপরে আমরা নিচে নেমে গেছি। আমাদের বাসা যেহেতু বেশি দূরে না, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া যায়। এখন রিক্সা খোঁজার পালা আর কি। রিক্সা ওদিকে যেতে চাচ্ছিল না। তারপরে রাস্তায় এখন আমার মনে হচ্ছে যে আমার মেয়ে জানি কি খালি খালি। তো হঠাৎ মনে পড়লো আল্লাহ, সে তো ব্যাগ আনে নেই। তারপরে আর কি করার, আবার তার পাপা ফিরে গেল, আজ যে আমি আর আমার মেয়ে ওয়েট করতেছি ব্যাগটা আনতে। ব্যাগটা নিয়ে এসে তারপরে আমরা এখানে আবার ওদের বাসার কাছে আবার স্বপ্ন আছে। তো আমি চিন্তা করলাম যে একটু যখন স্বপ্ন আছেই, কিছু কিছু জিনিস দরকার, এখানে যাই। তো স্বপ্নটা বেশ বড়, আমার ভালোই লাগে। এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি, আমার যা দরকার নিয়েছি। এই যে আমার যা দরকার আমি এখান থেকে টুকটাক কিছু
কিনেছি, কিন্তু ওগুলোর ফুটেজ নেওয়া হয়নি। এখন সে ওইখানে ঠান্ডা জুস দেখছে, এখন জুস খাবে, এই যে চিল্লি শুরু করেছে বাচ্চা বলে। আর আমি হলো ঘাটতার আমা, আমি যেটা দিব না বলছি সেটা দিব না। তারপরে ব্যাগের ভিতরে একটা চকলেট ছিল, এটা তার দিদু তাকে গিফট করেছে, ওইটাই হাতে ধরাই দিছি, যাক এটা খায়ও শান্তি থাক। যদিও সেই চকলেটটা বেশিক্ষণ খাবে না, এই এক কামড় দিয়ে দিয়েছে, আমি জানি। কিন্তু জুস আমি বাইরের খাবার ওকে অ্যালাউ তেমন করি না। আমরা যে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। রিক্সায় বেড়াতে খুব ভালো লাগে, তাই না? কার কার ভালো লাগে ঠান্ডার মধ্যে? আমার মানে সব কিছু বেস্ট জার্নি হচ্ছে জার্নি বাই রিক্সা। আমি ছোটোবেলায় চিন্তা করতাম যে রিক্সাওয়ালাকে বিয়ে করব, রিক্সায় ঘোরা যাবে, কি অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় ঘুরতো। যদিও আমার উনি এখন রিক্সাওয়ালা না। এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।